এই কথাটা ঠিক যে ও মুখে রাস্তা থেকে কুড়াই নিয়ে মানুষটা পুড়েছে, কিন্তু কিন্তু মু কি ওকে কিছু ফিরত দিলাই? সেই যেমন মুখে রাস্তা থেকে কুড়াই নিয়ে মানুষটা পুড়েছে, মু তো তার তিমন দান তো দিয়েছি। মু সকল কিছু ছেড়ে ওই স্কুলটা নিয়ে থাকি, মু সংসারটা চালাই, ও সত্যবাপের সকল দায়িত্বটা মু পালন করি। প্রকাশ, তুই এখন দানের কথাটা বলতে লেগেছিস কেনে? মিছা কথা কিছু বলিলাই তো। সকল সময়তে সকলে মুখে এই কথাটাই বলেছে কি তো সত্যবাপ তোর লিগে কত কিছু করেছে, মু কি সত্যবাপের লিগে কিচ্ছু করিলাই? তাহলে সকল সময়তে মুখে এই কথাগুলো শুনতে হবে কিসের লিগে? সুধাই সুধাই সত্যবাপ ইত্যদিন চেয়েছে বলে ও পলাশবনি ছেড়ে মু কোনোদিন বাহারতে যাই নাই, তার বুঝি কিছু দাম তো লাই? বাহা, কি ব্যাপার, ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? তোমরা ওকে চলে যেতে বলনি? সকাল থেকে বর্ষা তো লিমেছিল, বাহার হওয়ার উপায়টা ছিল না, আর তোকে লা বলে মু যাই কিনে বল। বাহা, তুমি ওকে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো, এক্ষুনি। আর আমি কখন ফিরবো না ফিরবো সে আমি বাবার সঙ্গে কথা বলে নেব, ওর এখানে আসার কোনো দরকার নেই। মিঠাই মিঠাই তুমুকে ক্ষমা তো করে দিয়ে কেনে, মুরার কোনো দিনের লিগে ভুলটা হবে ক্লাই? হবে, আবার হবে, তোমার ক্ষেত্রে বারবার হবে। আসলে কি জানো তো, এতদিনে তো আমি তোমাকে চিনতেই পারিনি না, আজ চিনতে পেরেছি। সেজন্যই বলছি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও না, ফিরে যাও পলাশবনি। এখানে দাঁড়িয়ে থেকে তোমার কোনো লাভ নেই, চলে যাও। মিঠাই শোন মিঠাই, কেউ যদি অন্যায় করে সেই অপরাধটা স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়, তাকে ক্ষমা না করাটা কিন্তু একই রকমের অপরাধ। ওকে তোর আর একবার সুযোগ দেওয়া উচিত। এই প্রথমও মিঠার কাছে কিছু স্বীকার করলো। কিছু কিছু ব্যাপার হয়তো দেখতে সামান্য লাগে জেঠুমনি, কিন্তু আদেও সেটা সামান্য নয়, ওর ব্যাপারটাও তাই। ও যা করেছে তাও পলাশবনি লোক ভেবে যদি আমি ওকে ক্ষমা করে দিই, ও যদি এটা ভেবে থাকে তাহলে কিন্তু ভুল ভাবছে। পলাশবনির লোকজনদের ও এভাবে অপমান করতে পারে না। ও যা করেছে তাতে আমার মাথা নিচু হয়েছে, আমার সঙ্গে বাহার মাথাটাও নিচু হয়েছে। এর দাম দিতে পারবে ও? জাগি মিঠাই, আমি একটা কথা বলছি তোকে, ও যখন নিজের মুখে ক্ষমাটা চাইছে তখন তুই এবারের মতো ওকে ক্ষমা করে দে। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ও যাবেটা কি করে? তার থেকে বরঞ্চ একটা দিন এখানে থাক, আর আমরা অবসর মতন যে যখন পারবো ওকে বোঝাবো। কালকের কাজটা যে কি গর্হিত একটা কাজ করেছে সেটা ওকে বোঝাতে হবে তো। আর ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় সেটাকে বলতে হবে। আর আর কোনোদিনের লিগে মোর ইমন ভুলটা হবে ক্লা। কি চাও তুমি? মু আর দুটো দিনের লিগে এই ঘরটাতে আর এই কলকাতা শহরটাতে থাকতে তো চাই। কেন, আর কিছু মজা পাওয়া বাকি আছে বুঝি? থাক থাক থাক, সবাই মিলে এত কথা বলো না তো, প্রত্যেককে একটা সুযোগ দিতে হয়। এবার দয়া করে তোমরা একটু থামো, আমি রিকোয়েস্ট করছি। মিঠাই শোন মা, তোর যেটু বলছে ছেলেটাকে দেখো, তো খুব আনন্দে নেই, খুব কষ্টেই আছে। প্রথমবার শ্বশুরবাড়িতে এসে সবার মুখে এত কথা শুনতে ওরও নিশ্চয়ই ভালো লাগছে না, তাই না? হ্যাঁ, তুই এবারটার মতো ওকে
ওকে মাফ করে দেয়, এবারটা মতো মেনে নে ওকে। আরে বাবা, একটা ভুল করে ফেলেছে বই তো কিছু নয়, ভুল তো মানুষ মাত্রই করে। এইবারটা ওর ভুলটা একটু ক্ষমা করে দিতে পারবি না মা? হ্যাঁ রে মা। আমার এতদিনের উঁচু মাথা, এতদিনের জেদ তেজ সব তুমি এক বইয়ে নিভিয়ে দিয়েছ প্রকাশ। আমার লড়াইটাকে তুমি সম্মান করলে না। সত্যি কি আর পারবো তোমাকে কোনোদিনও মন থেকে ক্ষমা করতে, নাকি সময় সব ভুলিয়ে দেয়? দেখা যাক কে যেতে, সময় না আমার মন। এটাই নেই, তাহলে 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 এটাই পেতে পারি। ইয়েস। কি তোমার কি করছো? 9:09 বাজে, তোমার স্কুলে 11টায় মিটিং, তুমি যাবে বললে, কি হলো? যাবো, আর একটু টাইম আছে তো, ঠিক বেরিয়ে যাব। আর বলো না, কালকে এমন একটা ঘটনা ঘটলো, তারপরে যে গয়নাগাটিগুলো ঠিকমতো খুলে আলমারিতে রাখবো সেইটুকু পর্যন্ত পারিনি। তাই এগুলো সমস্ত গুছিয়ে রাখছি। আর কি বলো তো, আমার না এত গয়নাগাটি পরে ভালো হয় না যেতে। ঠিক আছে ঠিক আছে, আমি এগিয়ে দিচ্ছি, চলো। না না, তুমি কেন যাবে? আরে আজকে তুমি একটুখানি লেটে বেরোবে, আমার জন্য কেন তাড়াতাড়ি বেরোবে? কোনো দরকার নেই, আমি ঠিক পৌঁছাবার 10-15 মিনিটের তো ব্যাপার। আমি ঠিক একটা অটো ধরবো আর চলে যাবো। তোমার জন্য তাড়াতাড়ি কেন পৌঁছবো তুমি বুঝতে পারছো না? আমি পৌঁছে দিয়ে আসবো, আমার কষ্ট হবে না, এটা আমার আনন্দ, আমার প্লেজার। না না না, যা তুমি সবে কাজ নিয়ে বসেছো, কি করে বলি বলো তো তোমাকে? না, কোনো দরকার নেই, আর তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। আমার কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু হবে না, আমি ঠিক পৌঁছে যাবো। তাই তো? একদম। কালকে বাড়িতে যা ঘটলো না, সবাই খুব আপসেট, জানো তো। দেখো, ছেলেটা একটা ভুল করে ফেলেছে। গ্রামের ছেলে, আধুনিক জীবনটা ওকে নিশি ডাকের মতো ডেকেছে, কতদিন হয়তো ডেকেছে। এই জীবনের মোহ, মাৎসর্য ওকে ভীষণভাবে বলা যায় চুম্বকের মতো আকর্ষণ করেছে, কিন্তু কোনোদিন ভাবতে পারেনি যে এই আধুনিক জীবনটাকে হাতের তালুতে বসিয়ে নিঃশ্বাসের দূরত্ব থেকে দেখতে পাবে। সেই ছেলেটা এই গোটা জীবনটার মধ্যে হঠাৎ ঢুকে পড়ে হতভম্ব হয়ে গেছে, তার ফলে এটা গোলমাল করে ফেলেছে। ও কিন্তু খুব অসভ্যতা করেছিল, যাই বলো তুমি। মিঠাইয়ের একবারে ফেস লস হয়ে গেল সবার কাছে। ওকে সবাই মিলে বকাবকি করে ব্যাপারটাকে খুব সিরিয়াস করে ফেলা হয়েছে। নাহলে অন্যভাবে যদি তুমি দেখো, তাহলে ছেলেটা খুব দোষ করেছে, অপরাধ করেছে। কি আমাদের বাড়ির ছেলেপুলেরাও তো কত সময় কত রকম ঘটনা ঘটিয়ে ফেলে অজ্ঞানে। ও একটা নেশা ট্রাই করেছে, হয়তো একটু বেশি খেয়ে ফেলেছে, সেটাই স্বাভাবিক, কারণ জিনিসটা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়। তার ফলে বেশি খাওয়া এবং কন্ট্রোল হারিয়ে ফেলা, মাতলামি করা, হয়তো বাড়িতে এসেও। কিন্তু তার জন্যে কি দোয়েল একটা মানুষকে গোটা জীবন থেকে বাতিল করে দেওয়া যায়? আর আমি বলবো বাপু, মিঠাইও একটু ওভার রিঅ্যাক্ট করেছে। মোর কিছু টাকা তো হলে ভালো তো হতক লা। মু মোর ন্যায্য দাবিটাই বলছি। ভালোবাসার বিয়েতে কোনো দাবি চলে না। মু তো কিছু চাইছি লা, মু তো মোর দাবিটাই। ঠিক কত টাকা তোমার দরকার? ঠিক কত টাকা পেলে তোমার মনে হবে মিঠাইকে বিয়ে করে তুমি ঠকে যাওনি? 2 লাখ। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।